কথা হলো দিদি? দুটো চা আর দুটো বিস্কুট 30 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই নিন। এই মাসি ফোন করছে, দুপুরে কি খাবি বল? তুই যেটা খাবি সেটাই বলি দে। তুইও না, সবসময় আমি যখন তাই খেতে হবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মাসি, আর দুপুরে বিরিয়ানি করে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই চল। বাবা, আমি খুব অসহায়, আমাকে কিছু সাহায্য করো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই নিন। বাপ, তোমরা অনেক ভালো, তোমাদের ওপরালে খুব ভালো রাখো। এই আমি 100 টাকা দিলাম, তুইও 100 টাকা দিলি, কেন? কিছু টাকা বেশি দিতে পারতি। দেখ, তুই শুধু আমার বন্ধু না, একটা ভাইয়ের মতো। ওকে যদি আমি কম বা বেশি টাকা দিতাম তাহলে ও কিন্তু আমাকে অন্য চোখে দেখতো। তাই আমি চাই না কে আমাদেরকে ছোট বড় করে দিত, বুঝলি? তাই আমি সমান দিয়েছি। বাবা রে, তো বিশাল বুদ্ধি রে, এত বুদ্ধি লিখবাস কি করি? চাচা প্লেট হয়ে গেল। এ থাম 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 থাম, কি হলো রে? তাড়াতাড়ি বাজায়। ওই দেখ আমাদের গাড়িতে মেয়েটার কি অবস্থা হয়েছে। সরি, কিছু মনে করেন না, আসলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিন। এই নিন, রুমালটা দিয়ে মুখটা মুছে নিন। এই মেয়েটা কোনো রেসপন্স করছে না কেন? আমিও তো সেটাই ভাবছি। কি হলো, আপনি কথা বলছেন না যে? ও কারোর সাথেই কথা বলে না। কেন? বাবু, এই মেয়েটার নাম হচ্ছে সালমা। ও আগে এরকম ছিল না, পড়াশোনায় খুব ভালো ছিল, আর ওর পরিবারে ছিল খুব সুখী পরিবার। আজ থেকে 2 বছর আগে ও আর ওর বাপ মা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর চোখের সামনে ওর বাপ মা মারা যায়। নিজের চোখের সামনে বাপ মার মৃত্যুটা দেখেও সহ্য করতে পারিনি। তারপর থেকে ও এরকম হয়ে যায়, কারোর সাথে কথাও বলে না ঠিকভাবে। যে যেরকম দেয় তাই খেয়ে থাকে। হ্যাঁ তো বলি বাড়ি যেতে, তবুও বাড়ি যায় না, এখানেই বসে থাকে। কাকা, এই টাকাটা রাখুন, ওকে কিছু খাবার কিনে দিন। আর এই টাকাটাও রাখুন, ওকে একটা ভালো পোশাক কিনে দিন। চল। কি হলো ওর? সামাদ, আমি মেয়েটাকে নিয়ে যাবো। নিয়ে যাবি মানে? কোথায় নিয়ে যাবি? একে আমি হসপিটালে নিয়ে যাবো, এর আমি চিকিৎসা করাবো, যত টাকায় লাগুক একে আমি সুস্থ করে তুলবো।